আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন সালাফি আলেমের একটা বক্তব্য শুনলাম। ওনার আকিদা হচ্ছে রামকৃষ্ণ বা হিন্দুদের যারা এই ধরনের আছেন তারা নবী হলেও হতে পারে এবং ওনাদের কিতাব বেদ ও আসমানি কিতাব হতে পারে, তাহলে তো হিন্দুদের ধর্ম সঠিক হতে পারে ওনার কথা অনুযায়ী। এই বিষয়ে আপনি কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। আসলে আমি ওনাকে ফলো করি। এইরকম ব্যক্তিকে সালাফি আলেম বলা আপনার ভুল হবে। সালাফি আলেমরা কেউ এই কথা বলেননি। আরব আলেমদেরকে আমি চিনি, তাদের কাছ থেকে লেখাপড়া করেছি এবং ভারত উপমহাদেশের অন্যান্য ধর্ম গ্রন্থগুলি সম্পর্কে যারা বিজ্ঞ পণ্ডিত তাদের কাছে লেখাপড়া করেছে, অনেকের কাছে, তাদের কাছ থেকে আমরা জানি। আমাদের একজন ওস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে, অনেকে চিনবেন, ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান আজমি। তিনি অমুসলিম হিন্দু ছিলেন, ভারতের উত্তরপ্রদেশে বাড়ি ছিল। আর তারপরে তিনি 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তারপরে দারুসালাম উমরাবাদে লেখাপড়া করেন, দক্ষিণ ভারতে, চেন্নাই, তামিলনাড়ুতে এক কথায়। আর তারপরে সেখান থেকে মদিনা ইউনিভার্সিটি আসেন, মদিনা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করে তারপরে তিনি মেসরে মাস্টার্স করেন, পিএইচডি করেন অম্বল কোরাই মক্কাতুল মোকাররমায়। আর তারপর মদিনা ইউনিভার্সিটির তিনি দীর্ঘদিনের ওস্তাদ এবং সিনিয়র প্রফেসর হয়ে তিনি রিটায়ার করেছেন। যে সময় তিনি ওস্তাদ ছিলেন, প্রফেসর হাদিসের ওস্তাদ ছিলেন, আমরা হাদিস ফাকিলে কুল্লিয়াতুল হাদিসে তার কাছে নাইরুল আওতার পড়েছি। তিনি আমাদেরকে বিশেষ কিছু দর্শ দিয়েছিলেন হিন্দু ধর্ম সম্পর্কে, যেহেতু তিনি হিন্দু ধর্ম থেকে এসেছেন, ব্যাকগ্রাউন্ড তার হিন্দু ধর্ম ছিল। এবং হিন্দু ধর্মের ওপর তিনি একটি পুস্তক লিখেছিলেন, যেটি মোজাক্কেরা নোট হিসাবে তার কাছে ছিল। সেটি আমাদের কপিও দিয়েছেন, আছে আমার কাছে, আমার লাইব্রেরিতে। কারণ যা কিছু এখান থেকে পেয়েছি তা সংগ্রহ করে দেশে নিয়ে গিয়ে আমার লাইব্রেরিতে আছে, আরবি ভাষায় সেটি, এবং সেটি বিভিন্ন ভাষায় তর্জমা হওয়ার কথা যায় না হয়েছে কিনা। তাতে তিনি হিন্দু ধর্মের উৎপত্তি, বিকাশ, কোথা থেকে এ ব্রাহ্মণরা গেছে, ব্রাহ্মণদের মূল শিকড় কোথায়, এসব নিয়ে বিভিন্ন মতগুলি সেখানে পেশ করেছেন। তাতে তিনি স্পষ্ট করেছেন যে বেদ ঐশী বাণী নয়, মানে বেদ কোনো আসমানি গ্রন্থ নয়। কোনো সালাফি আলেম বলেন এই কথা, বেদকে আসমানি কিতাব। আর হিন্দুদের যেসব মনীষী রয়েছে, সে রাম হোক আর কৃষ্ণ হোক আর অন্যান্যরা হোক, এরা কেউ নবী নয়। কারণ আম্বিয়া রসুলগণের সকলের দিন হচ্ছে এক, সেটি হচ্ছে তৌহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আল আম্বিয়া ও বানুল আল্লাহ, নবী রসুলগণ হচ্ছেন সৎ ভাইয়ের মতো, বৈমাত্র ভাইয়ের মতো। সৎ ভাই কাকে বলে? যাদের আবুহুম ওয়াহেদ ওয়া উম্মাহাতুম শাত্তা, বাপ এক আর মা ভিন্ন ভিন্ন। তার মানে সমস্ত নবীদের বাপ এক, মানে মূল এক। হ্যাঁ, তাদের মৌলিক ধর্মীয় বিষয়গুলি এক, সেটি হচ্ছে আকিদার বিষয়। তাদের আকিদা আল্লাহ সম্পর্কে তৌহিদের আকিদা, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে আকিদা, এবং নবী রসুলের আকিদা, আসমানি কিতাবের আকিদা, তকদিরের প্রতি ইমান, ইমানের যে রকমগুলি, এগুলি সমস্ত নবী রসুলগণের দিন এক। এই ক্ষেত্রে আবুহুম ওয়াহিদ, বাপ যেমন সৎ ভাইদের এক হয়, মা ভিন্ন ভিন্ন হয়, ঠিক তেমনি সমস্ত নবী রসুলগণের দিনের মৌলিক বিষয় আকিদার বিষয়টি হচ্ছে এক, অভিন্ন। সবার ধর্ম ছিল আসমানি ধর্ম, আসমানি দিন, তা হচ্ছে তৌহিদের দিন, তৌহিদুল্লাহ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে বড় ফরজ, এবং এই জন্যই তৌহিদ প্রতিষ্ঠার জন্য মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। বরং আসমান জমির সমস্ত সৃষ্টিগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন তৌহিদ কায়েমের জন্য। তৌহিদ ভিত্তিক আল্লাহর ইবাদত হবে আল্লাহর জমিনে, সেই জন্য। উম্মাহাতুম শাত্তা, মা ভিন্ন ভিন্ন হয় সৎ ভাই বোনদের, মানে সমস্ত নবীদের রসুলগণের মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফিকহি মাসাইলি, হুকুম আহকাম, বিধিবিধানের ক্ষেত্রে তাদের মাসলা ভিন্ন ভিন্ন। মুসা আলাইহিস সালামের ধর্মে মেলা কিছু জায়েজ ছিল, যেটা দিনে ইসলামে রাসূলুল্লাহ নিয়ে আসা দিনে নাজায়েজ রয়েছে। আর মুসা আলাইহিস সালাম নিয়ে আসা দিনে বেশ কিছু কঠোরতা ছিল, যেগুলির ক্ষেত্রে অনেক ছাড় রয়েছে ঈসা আলাইহিস সালামের দিন। এইভাবে